নমস্কার বন্ধুরা, শিউলি রান্নাঘরে আবার একটা নতুন পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল। আজকে আমি দশমী স্পেশাল সুজির গোলাপ জামুন বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য আমি এখানে এক বাটি সুজি নিয়েছি। এক বাটি কি একটু কম আছে সুজি। আর নিয়েছি এখানে এক বাটি চিনি, আর নিয়েছি এক বাটি দুধ, আর এখানে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এইবার গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিলাম। প্রথমে চিনির সিরাপটা বানিয়ে নেব। তার জন্য আমি এখানে চিনিটা দিয়ে দিলাম। এইবার এই বাটির মাপেই এক বাটি থেকে একটু বেশি জল দিয়ে দেব। এইবার দুটো এলাচের মুখ ফাটিয়ে দিয়ে দিলাম। এইবার চিনি গলা পর্যন্ত অপেক্ষা করে নেব। এখানে এক তার বা দু তারের কোনো প্রয়োজন নেই। খুন্তির সাহায্যে হালকাভাবে নেড়ে নেব। চিনিটা খুব সুন্দরভাবে গলে গিয়েছে এবং এখানে অনেকটা চিটচিট ভাব এসে গিয়েছে। এই অবস্থায় নামিয়ে নিতে হবে। চিনির সিরাপটা নামিয়ে নিলাম। এইবার কড়ার মধ্যে আমি 1 চামচ ঘি আর অল্প পরিমাণে একটু সাদা তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে শুধু ঘি দিয়েও বানাতে পারেন। এইবার একটু গরম করে নেব। এইবার সুজিটা এর মধ্যে দিয়ে দেব। হালকাভাবে একটু নাড়াচাড়া করে নেব। এখানে বেশি ভাজার দরকার নেই। সুজিটা হালকাভাবে ভেজে নিয়েছি। এইবার এর মধ্যে অল্প অল্প করে দুধ দিয়ে দেব। আর এইভাবে খুন্তির সাহায্যে মিশিয়ে নেব। এইবার নাড়াচাড়া করতে করতে একটা ডোয়ের মতো বানিয়ে নেব। এইভাবে অনবরত নাড়াচাড়াই করতে থাকব। কত সুন্দর আমার ডোয়ের মতো হয়ে গিয়েছে দেখুন বন্ধুরা, কড়া থেকে ছেড়ে যাচ্ছে। এইবার নামিয়ে নেব। এইবার অল্প একটু ঠান্ডা করে নেব। বেশি ঠান্ডা করার প্রয়োজন নেই। অল্প একটু ঠান্ডা করলেই হয়ে যাবে, যাতে হাত দিয়ে ধরতে পারি। এইবার এর মধ্যে কিছু উপাদান দিয়ে দেব। প্রথমে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সাদা তেল, তারপর দিয়ে দিলাম 1 চামচ কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। এতে করে মিষ্টি খেতে খুব ভালো লাগবে। এইবার হাতে করে ভালো করে মিশিয়ে নেব। হাতে করে যত ভালো করে মাখানো যাবে ততই মিষ্টিগুলো খেতে ভালো লাগবে।
আমার খুব সুন্দরভাবে মাখানো হয়ে গিয়েছে। কতটা নরম সফট হয়েছে দেখুন বন্ধুরা। একদম রেডি হয়ে গেল। এইবার এখান থেকে অল্প অল্প নিয়ে বলের আকারে করে নেব। হাতে একটু ঘি বা সাদা তেল মেখে নিয়েছি। এইরকম গোল গোল করে নিলাম। আরেকটা বানিয়ে দেখাচ্ছি। প্রত্যেকটা আমি একই পদ্ধতিতে করে নেব। সবগুলো আমার বলের শেপ দেয়া হয়ে গিয়েছে। দেখুন কতটা দেখতে সুন্দর লাগছে। এইবার কড়ার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন সাদা তেল। তেল বেশ ভালো করে গরম করে নেব। তেল বেশ ভালো করে গরম হয়ে গিয়েছে। এইবার এক একটা বল দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। এইভাবে একটু নেড়ে দেব, তাহলে পুরো পাশটাই ভালোভাবে ভাজা হয়ে যাবে। বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এইবার তুলে নিলাম। তুলে নিয়ে সরাসরি রসের মধ্যে ডুবিয়ে দেব। বন্ধুরা, এখানে খেয়াল রাখতে হবে গরম রসের মধ্যে মিষ্টিগুলো দিতে হবে। প্রত্যেকটা বল আমি একই পদ্ধতিতে ভেজে নেব। খুন্তির সাহায্যে এইভাবে নেড়ে দেব। এই মিষ্টিগুলো খেতে একদম অসাধারণ লাগে। বাড়িতে আপনারা একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন। এই সুজির বলগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার নামিয়ে নিলাম। দেখুন বলের গা কিন্তু একটাও ফেটে ফেটে যায়নি। চিনির রসে এগুলোও দিয়ে দিলাম। পরেরগুলো একইভাবে ভেজে নেব। এইবার একটা খুন্তি দিয়ে ভালো করে রসের মধ্যে ডুবিয়ে দিলাম।
এইবার এই অবস্থায় আমি পুরো 30 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। দেখুন বন্ধুরা কতটা সুন্দর লাগছে না? তাহলে বন্ধুরা ফিরে আসছি 30 মিনিট পর। এইবার ঢাকনা খুলে দেখিয়ে দিলাম। আমি 30 মিনিট পর ফিরে এলাম। দেখুন বন্ধুরা কতটা ফুলে গিয়েছে, কতটা নরম সফট হয়েছে। ভেতরেও খুব সুন্দর রসটা ঢুকে গিয়েছে। এইবার একটা প্লেটের মধ্যে তুলে দিলাম। দোকানের থেকে কোনো অংশেই কম নয়। দেখুন বন্ধুরা কতটা সুন্দর লাগছে। এই রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার।